মানুষকে ভালোবাসলেও মানুষও ভালোবাসে। যদি সামান্য ত্যাগ স্বীকার করেন তবে জনসাধারণ আপনার জন্য জীবনও দিতে পারে। আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। তোমার হৃদয়ের কতটা আমাকে দিতে পারো তার বেশি তো আমি চাইতে পারি না। ভালোবাসতে শেখো, ভালোবাসা দিতে শেখো, তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না। প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়। হতাশা একটি চরম মানসিক ব্যাধি, এটি নিজের প্রতি জুলুম ছাড়া আর কিছুই নয়। জীবন যুদ্ধে টিকতে হতাশার কোনো প্রয়োজন নেই, এটি শুধু একটি কাঁটার মতো যা আস্তে আস্তে মানুষের অন্তরকে নষ্ট করে দেয়। কর্মহীন জীবন হতাশার কাফনে জড়ানো একটি জীবন্ত লাশ। নিজেকে খুশি করা আরও একটি বিশেষ কৌশল হলো অপরকে খুশি করা। স্কুলে আমার কাছে ব্যর্থ আর আমি স্কুলের কাছে ব্যর্থ, কারণ যে বিষয়ে আমার আগ্রহ থাকে আমি তা শিখতে চাইতাম, অথচ আমার শিক্ষকরা পরীক্ষায় পাশ করার জন্য যা দরকার কেবল তাই শেখাতো। একটি প্রশ্ন যা আমাকে মাঝে মাঝে দুর্ভাগ্য করে তোলে, আমি পাগল নাকি অন্যরা পাগল? ঘটনার সঙ্গে যদি তথ্য না মেলে তাহলে ঘটনাকে পাল্টাও। দুর্বল লোকেরা প্রতিশোধ নেয়, শক্তিশালী লোক ক্ষমা করে দেয় আর বুদ্ধিমান লোকেরা উপেক্ষা করে। আপনি যদি অন্যদের অনুসরণ করেন, তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন, তবে হয়তো একদিন আপনি তার জায়গায় পৌঁছাতে পারবেন। কিন্তু আপনি যদি নিজের পথটা নিজেই তৈরি করে এগোতে থাকেন, তাহলে হয়তো এমন এক সাফল্যমণ্ডিত জায়গায় পৌঁছাবেন যেখানে আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি। বোকামি আর প্রতিভার মধ্যে পার্থক্য হলো প্রতিভার সীমা আছে, তবে বোকামির কোনো সীমা নেই। শান্ত স্বভাবের অনেক পুরুষের বৈশিষ্ট্য হচ্ছে তারা খুব অল্পতেই ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু খুব সহজেই আবার রাগ কমে যায়। পুরুষের কাজ হবে কিছুটা সময় শান্ত থেকে পরিস্থিতি স্বাভাবিক এবং শান্তিপূর্ণ রাখা। একটি মুরগি ও একটি ষাঁড় আলাপ করছিল। আমার খুব শখ ওই গাছের আগায় উঠব, কিন্তু আমার এত শক্তি নেই। মুরগিটা আফসোস করলো। উত্তরে ষাঁড়টি বলল, আচ্ছা তুমি আমার গোবর খেয়ে দেখতে পারো, এতে অনেক পুষ্টি আছে। কথা মতো মুরগি পেট পুড়ে গোবর খেয়ে নিল এবং আসলেই দেখলো সে বেশ শক্তি পাচ্ছে। চেষ্টা করে সে গাছের নিচের শাখায় উঠে পড়লো। দ্বিতীয় দিন আবার খেলো, সে তখন এর উপরের শাখায় উঠে গেল। অবশেষে 4 দিন পর মুরগিটি গাছের আগায় উঠতে সক্ষম হলো। কিন্তু খামারের মালিক যখন দেখলেন মুরগি গাছের আগায়, সঙ্গে সঙ্গে তিনি গুলি করে তাকে গাছ থেকে নামালেন। ফাঁকা বুলি ভুল সিট হয়তো আপনাকে অনেক উপরে নিয়ে যেতে পারে, কিন্তু আপনি বেশিক্ষণ ওখানে টিকে থাকতে পারবেন না। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়। যে যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে সে সেই বিষয়ে শিক্ষিত, কাজেই সবাই শিক্ষিত। পৃথিবী জুড়ে প্রতিটি নরনারী এমন মনে করে তাদের জীবন ব্যর্থ, কেননা তারা অভিনেতা বা অভিনেত্রী হতে পারেনি। সংসারে 3টে জিনিস আমার খুব প্রিয়, কিন্তু আমি তাদের আদৌ বুঝি না। সে 3টি হলো চিত্রকলা, সঙ্গীত ও নারী। একজন মানুষ যত প্রকার দোষী হতে পারে, তার সবগুলো দোষকে এক কথায় প্রকাশ করতে গেলে তাকে অকৃতজ্ঞ বলে গালি দেওয়াই যথেষ্ট। অক্ষমের লোভ আলাদিনের প্রদীপের গুজব শুনলেই লাফিয়ে ওঠে। যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না। ছাইটা হলো গিয়ে স্মৃতি আর আগুনটা বর্তমান। শিমুল কাঠি হোক আর বকুল কাঠি হোক, আগুনের চেহারাটা একই। কবু যদি কারো কথা, কারো আলোচনা, অসাক্ষাৎ নিন্দা তার করো না, বলিতে না পারো যাহা চোখের উপরে, বলিও না তাহা অগোচরে। আত্মহত্যাই জীবনের সবচেয়ে বড় কাপুরুষতার পরিচয়। যে যুদ্ধ করে ও পালিয়ে যায়, সে অন্য দিন যুদ্ধ করার জন্য বেঁচে থাকে, কিন্তু যে যুদ্ধ হত হয় সে আর কখনো যুদ্ধ করতে পারে না। জীবন সংগ্রামের ঘাত প্রতিঘাত থাকবে, তাই বলে মুষড়ে পড়াটা ভীরু কাপুরুষতার লক্ষণ। কাপুরুষ ব্যক্তি নারী সমতুল্য, আর লোভী সাধক টাকার সদৃশ্য। তোমার যা ভালো লাগে তাই জগৎকে দান করো, বিনিময়ে তুমি অনেক ভালো জিনিস লাভ করবে। বিরাট পশুপালনের মাঝে শাবক তার মাকে খুঁজে পায়, অনুরূপ যে কাজ করে অর্থ সবসময় তাকে অনুসরণ করে। জীবনে আশা করা, কারোর প্রতি আস্থা রাখা ও নিজের ক্ষমতার উপর বিশ্বাস করা থামিও না। কিছু খারাপ স্মৃতির জন্য এই 3টে থেকে বিরত থাকলে জীবনে সুখ খুঁজে পাওয়া যায় না। দুঃখগুলোকে অনেক বড় মনে হয় সুখগুলোর চেয়ে, কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয় 1000 ব্যর্থতার চেয়ে।
জীবন বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার, পরে যেতে না চাইলে তোমাকে সামনে চলতেই হবে। একজনের কথা আর একজনের সাথে না লাগিয়ে গাছ লাগান, পরিবেশ বাঁচান। কিছু কিছু মেয়ে যারা উপরে ভালো কিন্তু ভিতরের সব নষ্টের মূল কারণ তারা হলো, যে মেয়ে তার লম্বা চুল কেটে ছোট করতে পারে সে মানুষও খুন করতে পারে। মাটিতে পড়া ভাত তুলতে হয়তো অভদ্রতা দেখায়, কিন্তু এটাই আমার নবীর সুন্নত। ভাগ্যবান তো তারাই যারা এখনো আম্মুর হাতে ভাত খায়। কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে অনেক ছেলেকেই নিজের খুশিকে বিসর্জন দিতে হয়। তাই তো এক সময় প্রত্যেকটা ছেলে প্রচণ্ড রকমের গম্ভীর হয়ে যায়। মেয়েরা সামান্য কারণে কাঁদে, আবার সবচেয়ে কঠিন যন্ত্রণা নীরবে সহ্য করে। সবাই বলে মেয়েদের কোনো বাড়ি হয় না, কিন্তু আসল কথা হলো তাদের ছাড়াই কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। মেয়েরা সত্যি মিথ্যাবাদী, কারণ তারা শত কষ্টের মাঝে থেকেও সে যে কষ্টে আছে তা বুঝতে দেয় না। মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকাটা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। ভালোবেসে কাছে টেনে জল দিলে আঁকি ভরে চলে গেছে দুঃখ নাই, আজও তোমায় ভুলি নাই। প্রকৃতি বাস্তবে ভীষণ অদ্ভুত, শুধু মানুষই বাস্তবে বেঈমান হয়। কাল আমার পরীক্ষা, কিন্তু এটা আমার কাছে বিশেষ কোনো ব্যাপারই নয়, কারণ শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। মাথায় বুদ্ধি কম ছিল, কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে। 5% মানুষ চিন্তা করেন, 10% মানুষ এটা চিন্তা করে যে তারা চিন্তা করে, আর বাকি 85% লোক চিন্তা করার থেকে মরতে বেশি পছন্দ করে। বেশিরভাগ মানুষ যারা কোনো চিন্তাকে বিকাশ করতে থাকে তারা ততক্ষণ অবধি কাজ করে যতক্ষণ না সেটা অসম্ভব বলে মনে হয়। এরপর তারা হতাশ হয়ে যায়। এটা সেই জায়গা নয় যেখানে হতাশ হওয়া উচিত। কেউ ভালোবাসা পেলে এমনকি সুখ ছাড়াও সে বাঁচতে পারে। হে বর্ষা, এত বেশি জোরো না যে আমার প্রেয়সী আমার কাছে আসতে না পারে। ও এসে যাওয়ার পর এত মুষল ধারায় জড়ো যেন ও যেতেই না পারে। ভালোবাসাবাসীর জন্য অনন্তকালের প্রয়োজন নেই, একটি মুহূর্তই যথেষ্ট। যুদ্ধ এবং প্রেমে কোনো কিছু পরিকল্পনার মতো হয় না। মেয়ে মানুষ কারো ব্যক্তিগত সম্পদ নয়, তবু এদেরকে একটু ভালোবাসা আর সম্মান দিলে তারা সারা জীবন আপনারই হয়ে থাকবে। যে নারীর জীবনে সাংসারিক অশান্তি লেগেই থাকে সে নারী দুনিয়াতে জাহান্নামের স্বাদ অনুভব করে। মেয়েদের জীবনটা হলো অনেকটা মোমবাতির মতো, তারা অন্যকে আলো দিতে গিয়ে নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, তবু সেই দহনের ব্যথা কাউকে বুঝতে দেয় না।